নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজ আমরা এগিয়ে যাব কুমিল্লির দিকে। চেক আউট ফ্রম মুম্বাই, সরি মুন্নার মুন্নার থেকে চেক আউট করে আমরা এগিয়ে যাব কুমিল্লির দিকে। এখন চলো ব্রেকফাস্ট করে নিই, প্যাকিং মোটামুটি হয়ে গেছে। তবে রুম থেকে চেক আউট করার আগে তোমাদেরকে আমার উইন্ডো থেকে শেয়ার করছি টি এস্টেটটা। দেখো, একদম রুমটা লাগোয়া একটা টি এস্টেটের পাশেই, আর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে মন ভীষণ খুশি হয়ে গেছে। আর রাতে ভীষণ ঠান্ডা দিয়েছিল, কারণ শুধুমাত্র একটা উইন্ডো আর একটা কার্টেন ছিল। আর প্রায় 15 ডিগ্রি টেম্পারেচার রাতে নেমে যায়। দেন আমরা ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো এই দিন দেখলাম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ছিল। আমি মশলা ধোসা নিয়েছি, হোয়াইট চাটনি, আর অবশ্যই কফি এবং চা দুটো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। একটা অটো বুক করে নিয়েছিলাম, কারণ ক্যাবে ঘুরিয়ার একটু সমস্যা হয়, আর পাহাড়ি রাস্তায় এদিক ওদিক এত টুইস্টিং অ্যান্ড টার্নিং রয়েছে, তো সেই কারণে একটু মোশন সিকনেসের চান্স থাকে। তো সেই কারণে আমরা অটো রাইড বুক করেছি। তো আপ ডাউনের জন্য প্রায় 3000 রুপিস নিয়েছিল, কারণ যাব প্রায় 130 কিলোমিটার। তো ওই অটো যাবে এবং আসবে, এবং খুব দুর্গম রাস্তা, কারণ পাহাড়ি রাস্তা। এবং যখন আমাদের দিয়ে আসবে, আমরা ভাবছিলাম যে ওই রাস্তা দিয়ে যখন ওই চাচা ফিরবে তখন তাকে একাই ফিরতে হতো। আর যাওয়ার পথে পুরো দৃশ্য, পুরো চারদিকের ব্যাকগ্রাউন্ডটা আরেকবার দেখিয়ে দিচ্ছে। এবং আমরা মুন্নারে নিয়েছিলাম মাট্টুপেটি ড্যামের ডিরেকশনে যা যা সাইট সিন রয়েছে, কিন্তু এবার যেহেতু কুমিল্লির দিকে যাচ্ছি, এইটাও একটা সাইট সিনের ডিরেকশনের মধ্যে পড়ে। তো যেহেতু আমরা কুমিল্লি যাচ্ছি, সেই কারণে কুমিল্লি যাওয়ার পথে সেই যে সাইট সিনগুলো রয়েছে, যা বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলোকে একবার আমাদের চাচা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই যে পাহাড়ের কোলে চা বাগান, এটা তো মুন্নারের অন্যতম একটা আকর্ষণীয় বস্তু। যাত্রাপথে এই ওয়াটারফলসটা চোখে পড়লো, সেখানে দেখছি বহু মানুষ ফটো তুলছে। আমরাও দাঁড়িয়ে একটু এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিলাম। আর চলার পথে সিলভিয়া, লকহার্ট ভিউ পয়েন্ট, অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো পড়েছে। আর সেই সমস্ত দৃশ্য দেখে আশা করি তোমাদেরও মন চাইছে একবার মুন্নার ঘুরে যাই। কেরালা বলতেই মুন্নার, এবং মুন্নারের সাথে সাথে রয়েছে স্পাইস গার্ডেনের ভিজিট, এবং তার সাথে যেটা অন্যতম আকর্ষণীয় আলেপ্পি। তো আমরা মোটামুটি নর্থ কেরালাটা এইবার ঘুরে নিচ্ছি। ভবিষ্যতে প্ল্যান আছে সাউথ কেরালা ঘোরার। সেখানে ফার্স্টে আমরা তিরুবনন্তপুরম কন্যাকুমারী থেকে স্টার্ট করে দেন ব্যাক করব তিরুবনন্তপুরম হয়ে। তো সেটা আমরা সাউথ কেরালা নেক্সট টাইম প্ল্যান করব। দূরে দেখতে পাচ্ছ আনাইরাঙ্গাল ড্যাম, ভীষণ কঠিন কঠিন নাম সাউথ ইন্ডিয়ার। এই দেখো সেই ড্যামের কথা যেটা বললাম। আমরা প্রায় সকাল 9:30 নাগাদ হোটেল থেকে চেক আউট করে রওনা দিয়েছি থেকেডির উদ্দেশ্যে। ধীরে ধীরে বেলা যত বাড়ছে, প্রথমে সকালে যে ঠান্ডার ব্যাপারটা ছিল, ধীরে ধীরে সেটা বেশ মনোরম হয়ে উঠলো। আর এই দীর্ঘ পথ জার্নি করে কোমর ধীরে ধীরে ধরে আসছিল। দেন আমরা ঠিক দুপুর 1:30 নাগাদ পৌঁছে গেলাম দ্য হোটেল কার্ডামম, একটা 3 স্টার হোটেল। খুব সুন্দর একটা হোটেল পেয়েছি, কারণ এটা যে মার্কেট এরিয়া থেকেডির, সেই মার্কেট এরিয়ার খুব কাছে, সেই জন্য আমাদের কাছাকাছি খাওয়া দাওয়া পেতেও খুব সুবিধা হয়েছিল। প্রথমেই চেক ইন করে নিলাম, শুরুতেই এই বসার এই সুন্দর ব্যবস্থাপনা। সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার 206-এ পৌঁছে গেলাম। তো রুমের ভিজিটটা একবার তোমাদের করিয়ে দিই। ঢুকতেই ডান দিকে রয়েছে বাথরুম, বেশ সুসজ্জিত, ওয়েল ইকুইপড উইথ গিজার। এবং তারপরেই আমি ঘরের দিকে প্রবেশ করছি। এটা কিং সাইজ বেড, তার সঙ্গে টিভি। বরাবরই টিভি কোনো দিন ওই চলে না, আমি দেখেছি কোনো হোটেলে টিভি চলে না। দেন তার সঙ্গে অ্যাটাচ একটা বারান্দা রয়েছে। এটা হোটেলের ব্যাক সাইড, তাই জন্য আর সেখান থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর সামনের দিকে ফ্রন্ট সাইডে রোদ পড়ছে, এই দিকটা তখন ছিল দক্ষিণ দিক। আর তো একটু ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে খেতে বেরিয়ে পড়লাম। এই হোটেলের ঠিক লাগোয়াই একটা রেস্টুরেন্ট রয়েছে, ভীষণ ভালো। সেখানে অবশ্যই ননভেজ আমরা খাবো না ঠিক করেছি, তাই ভেজ থালি নিয়ে দুপুরের লাঞ্চ শেষ করলাম। তারপরে একটু ঘরে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা লোকালিটিটা একবার দেখে নেব, সেই ইচ্ছাই ছিল। লোকাল মার্কেটটা ভীষণ সুন্দর। আর এই সময়টায় ক্রিসমাস যেহেতু চলছিল, আর এখানে ভীষণ খ্রিশ্চান, মুসলিম, হিন্দু সমস্ত কমিউনিটির লোক রয়েছে, রিলিজিয়ানের লোক রয়েছে। তো সেই কারণে এই জায়গাটা ভীষণ সুসজ্জিত ছিল, যেহেতু ক্রিসমাস এবং নিউ ইয়ার আসছে। আর
চারদিকে প্রচুর প্রচুর দোকান। সেগুলো ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় একটুখানি ধোসা খেয়ে নিলাম, দেন আবার বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটটা ঘুরবো। সারি সারি দোকান, ব্যানানা চিপস, কোনো কোনো দোকানে সানফ্লাওয়ার অয়েলে ভাজা হচ্ছে, কোনো কোনো দোকানে পিওর কোকোনাট অয়েলে ভাজা হচ্ছে। এটাও তোমাকে একটু দেখে শুনে নিতে হবে, অবশ্যই দেখে শুনে নিতে হবে। আমরা ওখানে ট্রাই করলাম, কোনো দোকানে বলছে 320 টাকা কিলো, কোনো দোকানে বলছে 350 টাকা কিলো, কেউ বলছে দু রকমই রয়েছে, 280 রুপিস কিলো ফর সানফ্লাওয়ার অয়েল ফ্রাইড banana chips or 350 rupees kilo for পিওর কোকোনাট অয়েল ব্যানানা চিপস। বাট দেন আমরা একটু মার্কেট এরিয়া ঘুরে ব্যাক করলাম, সঙ্গে সঙ্গে নিয়েছি আমাদের প্যাকিং করে নিয়েছি যে আমরা ব্যানানা চিপস বাড়ির জন্য নিয়ে যাব, কারণ আমাদের ভীষণ প্রিয়। দেন রাত গড়িয়ে সকাল। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমরা এক্সপ্লোর করব থেকেডি কুমেলি। তো এখন বাজে প্রায় সকাল 5:10। 5:30টায় আমরা বেরিয়ে যাব একটা জিপ নিয়ে, জিপ সাফারি। সেখানে সানরাইজ থেকে শুরু করে আরও অনেক কিছু দেখবো, সেগুলো তোমাদের ব্লগে শেয়ার করছি, তো তোমরা দেখতে থেকো। সকাল 5:30টায় ভোরবেলায় আমি আর গুড়িয়া আর জিপ ড্রাইভার তিনজনে মিলে বেরিয়ে পড়লাম থেকেডি এক্সপ্লোর করতে। প্রথমেই যাব পেরিয়ার রিভার ভিজিট করব। তো চারিদিকে এত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সেখানে সূর্যোদয় কখন হবে বুঝতে পারছি না, আর ট্রিমেন্ডাস ঠান্ডা ছিল। ধীরে ধীরে পৌঁছে গেলাম পেরিয়ার রিভারের কাছে। এই সেই পেরিয়ার রিভার, অন্যতম লংগেস্ট রিভার অফ দ্য কেরালা। তখন বাজে প্রায় 7:45। তো তখন এই পেরিয়ার রিভার লাগোয়াই একটা ক্যাফেতে আমরা প্রবেশ করলাম। এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ, পেরিয়ার নদী দেখে তার পাশেই একটা ক্যাফেতে একটু গরম কফি খেয়ে দেন আবার এগিয়ে যাব সামনে। আর রাস্তাটা ছিল ভীষণ উঁচু নিচু, একমাত্র জিপ ছাড়া কারোর পক্ষে সম্ভব না এই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার। জিপ সাফারিতে সারিবদ্ধভাবে একের পর এক জিপ সবাই গিয়ে এগোয়, আবার তারা একের পর এক জিপ সারিবদ্ধভাবে ফিরে আসে। এই এবড়োখেবড়ো রাস্তায় আসার পথে দেখলাম পিছনে একটা জিপ প্রায় খাদের দিকে পড়ছে। আরেকটা জিপ তার পাশ থেকে এসে দড়ি দিয়ে তাকে জোরে টানা হলো, এবং কিছু লোক অন্যদিকে ওজনটাকে ব্যালেন্স করার জন্য সাহায্য করলো। এদের মধ্যে ইউনিটিটা দেখে ভীষণ ভালো লাগলো। দেন আমরা পৌঁছে গেলাম সানরাইজ পয়েন্টে। সূর্যদেবের উদয় কখন হবে অবশ্যই তার অপেক্ষায় সবাই বসে রয়েছে, এবং এই দিকটা রয়েছে পূর্ব দিক, সেখানে আমরা ওয়েট করছি কখন সূর্য মামা উদয় হবে। আর গিয়ে দেখলাম কিছু মানুষ স্টল দিয়েছে ওই সকাল 7টার সময়। সেখানে গরম গরম এগ টোস্ট থেকে শুরু করে ম্যাগি সব কিছুই পাওয়া যাচ্ছে, আর রয়েছে কফির সুব্যবস্থা। এবং আমরা একটু ওয়েট করছি, প্রায় সূর্য উদয় হতে 8:30 তো বেজেই গেছে। তবে দুদিন আগে একজন ভিডিও শেয়ার করছিল যে ওই সাইডে বাঘ আছে, বাঘ একবার এসে গিয়েছিল জনসমাজের মধ্যে, এবং ওই দিকটায় লেখা আছে ডেঞ্জার জোন, এবং সেখানে যে ব্যারিকেড করা রয়েছে তার উপরে ওই পারে যেতে মানা করা হচ্ছে। তো সূর্য মামার অপেক্ষায় থাকতে থাকতে বোর হয়ে আমরা একটু খিদেও পাচ্ছিল, তো নিয়ে নিলাম গরম গরম ম্যাগি।
সানরাইজ দেখে আমরা এগিয়ে চলেছি 360 ডিগ্রি ভিউ পয়েন্টের দিকে, যেখানে একটা পাহাড়ের চূড়ার ওপরে গিয়ে 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যাবে। তবে এখানে ভিউটা মেনলি সমস্যা হয়েছে কুয়াশা থাকার কারণে। পাহাড়ি অঞ্চল, ঠান্ডার মধ্যেই আমরা গিয়ে পৌঁছেছি, তো সেই কারণে একটু সমস্যা হলেও দেন লাস্ট আমরা পৌঁছে গেলাম মাউন্টেন ভিউ পয়েন্ট। সেইখানটা ভীষণ মজা লাগলো, কারণ ততক্ষণে সূর্যদেব বেশ প্রকট হয়ে উঠেছে, বাজে প্রায় 9টা 15-20। সেই সময়টায় আরও সেটা আমরা পৌঁছাচ্ছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। যাওয়ার পথে চারদিকটা একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এসে পৌঁছালাম মাউন্টেন ভিউ পয়েন্ট। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তার মাঝে দেখো কুয়াশা বা মেঘ যাই বলো, সে একটা বেশ মায়াময় পরিবেশ তৈরি করেছে। ধীরে ধীরে সূর্যিমামা আরও বেশ প্রকট হয়ে উঠেছে, আর আমাদের ক্যামেরাম্যান কাম জিপ ড্রাইভার আমাদের অনেক ফটো তুলে দিয়েছে। আমরা ভীষণ খুশি তার, যেভাবে তিনি সমস্ত জায়গাগুলো ডেসক্রিপশান দিয়ে ঘোরাচ্ছেন, আমরা ভীষণ খুশি। আর ওই যে পাহাড় দূরে দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের পেছনেই রয়েছে শবরীমালা মন্দির এবং টাইগার রিজার্ভ ফরেস্ট, যেটা পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট। Abhijit, you are staying in this district? You are staying in district? Kerala. Kerala is a state. Which district? Huh? Matupura. Idukki. Idukki na? এবার ধীরে ধীরে বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে আমরা একটা স্পাইস গার্ডেন ভিজিট করব। আমরা কথা বলে নিয়ে যাবো যে স্পাইস গার্ডেন ভিজিটে পুরোপুরি আমাদের ফ্রি না হলে কিন্তু 500 রুপিস পার হেড টিকিট আছে স্পাইস গার্ডেনের জন্য। তো ফেরার পথে আমাদের একটা টি গার্ডেনের সামনে দাঁড় করালো, আমরা একটু সেখানটা ঘুরে নিলাম। এটা ওপেন টি গার্ডেন, যেখানে কোনো রকম রেস্ট্রিকশান ছিল না। আমরা বিভিন্ন ফটো তুললাম, ভিডিও তুললাম, জায়গাটায় একটু কিছুক্ষণ স্টে করে ধীরে ধীরে আমরা স্পাইস গার্ডেনের দিকে এগিয়ে যাব। এই দেখো চা পাতা, এক কলি দো পাতিয়া, নাজুক নাজুক উংলিয়া। তো সেই গানটা ভূপেন হাজারিকার সাহেবের গানটার কথা মনে পড়লো। মুন্নারে যেমন চা গার্ডেন, টি গার্ডেন দেখতে পেয়েছি, ঠিক সেরকম কুমিল্লাতেও সেই টি গার্ডেনের দেখার সুযোগ হলো। এবং মেন আকর্ষণ ছিল আমাদের দেখার কি কফি গাছ কেমন হয়, কফি বিনস কেমন হয়, সেটাও আমরা যাওয়ার পথে দেখতে পেয়েছি। এবং স্পাইস গার্ডেনেও শুনলাম কফি ট্রি রয়েছে, তো সেখানে গিয়ে আবার সেটাকে এক্সপ্লোর করব। এ দেখো এক কালি দো পাতিয়া। দেন স্পাইস গার্ডেনে পৌঁছে গেলাম। क्या नाम बोले? नीरा कड़वेली नहीं तो प्लम्बाग सुबह 1 चम्मच शाम को खाने के बाद। और बड़े आदमी लोग को ना मुरिंगा टैबलेट बोलते हैं, वो तो हीमोग्लोबिन बढ़ाने के लिए मुरिंगा टैबलेट, वो वाला बड़ा आदमी के लिए না না না, ভেন গুলো বড় বড় হয়ে যায় না। ड्राई जिंजर पेपर सब मिलाकर आपको ये पानी में बॉईल करके फिर हाँ तब काशी के लिए कफ कोल्ड नाम क्या है? पीपली। इसका मेन इंग्रेडिएंट शंगपुष्पी, आमला, फुल काटते नहीं, आधा पट जीरा हींग सब मिलाकर आप गैस्ट्रिक प्रॉब्लम, गैस एसिडिटी, अल्सर, इंडाइजेशन, स्टमक के पाउडर बनाते हैं। प्लेन ब्लैक कॉफी पी सकते नहीं तो दूध के साथ ले सकते हैं। कॉफी तो खाते हैं। ऑटोमेटिकली हमारा शरीर में इंसुलिन प्रोड्यूस करके देगा और भी जैसे पैनक्रियास को स्टिमुलेट करता है, तो हमारा शुगर हार्मोन्स और ब्लीडिंग बाय डिस्चार्ज फाइबर को लेने का जनरल हेल्थ के लिए। और ये एक बार अंदर जा सकते हैं। नहीं कैसे नहीं? कोचू झाड़ बहुत तीखा होता है ना। 4-5 पीस डालेंगे तो सब्जी बन जाता है। हाँ, हाँ। कुछ बोलते हैं ना, हाँ, इसके लिए होता है वो वाला चॉकलेट के लिए, और मीठा सा एक पीस डालकर आपको पी सकते हैं। हाँ, हाँ, हाँ। ताकत
ताकत के लिए यूज करता है, होल बॉडी इम्यूनिटी बूस्टर, स्टैमिना, स्ट्रेंथ बूस्टर। इन्फेक्शन एंड इम्यून स्टोर। और ये वाला और टॉनिक फॉर्म है, लेंथनिंग, थिकनेस, बालनेस में रीग्रोथ करने के लिए हेयर कलर हेस्पिटिंग। 50 इंच का नीचे है तो हमको व्हाइट हेयर होता है, वो काला करके देगा। तो खिरोना गर्म पानी से वॉश करना, ड्राई करने के बाद ये तेल लगाने का और इंटेक ब्लड प्यूरिफाई करने का। पीछे 2 बूंद, ये सब हमारा पल्स है। रात में सोने का पहले 2 बूंद इधर, सॉरी 5 बूंद इधर पल्सेंडिंग में, 2 बूंद में फोरहेड में, 2 ब्लैक स्पॉट्स, एक्ने, एंटी एजिंग, वाइटनिंग सभी के लिए। ये जेंट्स लेडीज दोनों यूज कर सकते हैं। कुमकुमारी तेल है। এটা গরম মশলার মতো স্মেল আসে এর পাতাটা যদি ঘষা যায়, পুরো গরম মশলার মতো গন্ধ আসে। বাড়ি নিয়ে যাই গাছটা, আর কিনতে হবে না। অনেক সস্তা। ये पीस का दवा के लिए यूज करते हैं और गरम मसाले में डालते हैं, तो ज्यादा मत यूज करना, ये तो ट्रक फैमिली है, गिटीनेस वगैरह होता है। এটা হলো জায়ফল। ज्यादा थोड़ा सा यूज ले। करने से क्या हो गई, वो नेचुरली गिरता है, उसके बाद क्लीन करके यूज करते हैं। लक्ष्मी का रास्ते रुद्राक्ष को पूजा और में गाछ। रख सकता है, गले पे लगा सकते हैं, माला में। এটা হচ্ছে লবঙ্গ গাছ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টাটা, থ্যাংক ইউ, টেক কেয়ার।